বাবা মা এত বড় নিয়ামত এই পৃথিবীর মধ্যে যাদের তুলনা হয় না রে আল্লাহ, তার এমন যারা পিতা মাতা হারাইল রব্বুল আলামিন আব্বা মার কবরে আযাব গুলো মাফ করে দিও। হে মুসলমান গভীর মনোযোগ, ঈসা আলাইহিস সালাম ডাক দেবে রব্বে কারীম, আমি বাড়িতে আসলে আমার মা তো কোনোদিন ঘুমাইতো না, ডাক দিত বাবা পাক কখন আসলে ক্লান্ত হইছো, কষ্ট করে আসছো, আজকে কেন মা কথা বলে না? আমার কেন যেন মন বলে মা বুঝি আর দুনিয়ায় নাই। মায়ের পাশে দাঁড়াইয়া হযরত ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে মা, মা বলে ডাক দিছে, মা তার জিন্দা নাই, মা ঘুমায় গেছে। আর ডাকতে বলে রব্বে কারীম, তুমি আমার মাকে নিয়ে গেলা, আমার মা দুঃখিনী ফল খেতে চেয়েছি, ফল আমি আনলাম, কিন্তু মাকে কেমনে খাইব, মা তো এখন নাই, জিন্দা নাই। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এবার ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে আল্লাহ, আমি তো মরার জিন্দা বানাইতে পারি, সেই ক্ষমতা দিস, আমার মাকে একটু জাগাইতে চাই, আমার মার সঙ্গে আজরাইল কিরূপ ব্যবহার করছে একটু জানতে চাই। ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন, সঙ্গে সঙ্গে মা জিন্দা হয়ে গেছে। জোরে বলে মারহাবা, আর একটু জোরে বলো মারহাবা। মা জেগে গেছে, মা তাকে ফলের পাতিল হাতের মধ্যে ডাক দেখায়, বাবা ফল দাও। ডাকতে বলে ঈসা নবী, মা আর দুনিয়ার ফল তোমার নসিবে নাই। মা গো, ও মা, এই দুনিয়ার ফল আর তুমি খাইতে পারবা না, তুমি এখন পরপারে চলে গেছো গো মা। আমি তোমার জাগাইলাম শুধু একটা কথা জানার জন্য, তোমার সঙ্গে আজরাইল আলাইহিস সালাম কি রূপ ব্যবহার করছে জানতে চাই। ঈসা নবীর মা কয় ডাক দে, বাবা ঈসা রে, পৃথিবীর মধ্যে তোরে আনতে যায় দুনিয়ার মধ্যে যেদিন জন্মগ্রহণ করলি যত কষ্ট অনুভব হয় নাই, আমার মন বলে পৃথিবীর মধ্যে এত কষ্ট আমিও কোনোদিন পাই নাই। আমার সমস্ত দেহখানা শুকায় গিয়েছিল, পিপাসায় কাতর হয়ে গেছিলাম রে। আমার মন বলে আমার দেহ থেকে যেন, বডি থেকে যেন চামড়াটা জোর করে কোন ব্যক্তি ছিঁড়ে নিয়ে গেছে। মরিয়াম আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেল। মরিয়াম ডাক দেখায়, বাবা ঈসা, ও আমার বাজান, আমি তোর মা, তোমারে বলি কিছু ফল এনে দাও, খাইতে মন চায়। ঈসা আলাইহিস সালাম ফল আনার জন্য রওনা হয়ে গেলেন। এদিকে আজরাইল আলাইহিস সালাম ঈসা নবীর মা মরিয়াম আলাইহিস সালামের কাছে হাজির হয়ে গেছে। সালাম দে, আসসালামু আলাইকুম মরিয়াম। এরে মরিয়াম আলাইহিস সালাম ডাকতে বলো, ওয়ালাইকুম আসসালাম, কে তুমি? কে? জীবনেও তো তোমার দেখি নাই, কোনদিন তো দেখি নাই। তোমার মতো তো নতুন মানুষ বুঝি মহল্লার মধ্যে প্রথম তুমি আগমন করেছ। আজরাইল কয়, মা মরিয়াম, আমি নতুন নয়, আমি নতুন আগমন করি নাই, আমি আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা, আমি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। মরিয়াম আলাইহিস সালাম ডাক দিয়ে আজরাইল, ও আজরাইল, তুমি কিসের জন্য আসছো জানতে চাই। মরিয়াম কয়, আজরাইল রে, তুমি কিসের জন্য আসছো জানতে চাই। আজরাইল কয়, মরিয়াম, আমি আজরাইলের দায়িত্ব মানুষের জান কবজ করা। ওরে মুসলমান শুনে নাও, সৃষ্টির লগ্ন থেকে যত মাখলুকাত দুনিয়ার মধ্যে আছে সবই আমার হুকুমে, আমার আল্লাহর হুকুম দিয়ে আমি আজরাইল নিয়ে যাই। ওই একমাত্র ঈমানদার বাইল করার জন্য জমিনের মধ্যে আগমন করি আমি আজরাইল আপনার কাছে আসছি গো মা। আজরাইল ডাক দেখায়, মরিয়াম রে শোনো, রব্বুল আলামিন হুকুম দিয়েছে তোমার নিয়ে যাওয়ার জন্য আমি আসছি, আপনাকে
শিশুকে নিয়ে যাওয়ার জন্য। ও মুসলমান শুনে নাও, মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল রে, একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর রে। এই দুনিয়ার মধ্যে আমার কলিজার টুকরা ঈসা রে, কত কষ্টে লালন পালন আমি তারে করেছি। আমার কলিজার টুকরা বাজারে গেছে, বাজারের গেছে ফল আনার জন্য। একটু সময় দাও, আমার কলিজার টুকরার কাছে দুইটা কথা বলে যেতে চায়। আজরাইল কয়, মা মারিয়াম রে, আমি সময় দিতে পারবো না, রব্বে কারীম হুকুম দিছে, আমি যে ওই টাইমের মধ্যে আপনারা নিয়ে যেতে হবে, সময় দিতে পারবো না। প্রস্তুতি হন, আপনি এত ভয় করেন কারো মরণের। আজরাইল ডাক দিয়ে কয়, মরিয়ম তুমি এত ভয় পাও কেন মরণের? মরিয়ম আলাইহিস সালাম কয়, আজরাইল রে, আমি ভয় পাই না, আমার রব্বে কারীমের দরবারে যাব, কিসের ভয়? কিন্তু আমার কলিজার টুকরা সন্তান বিনা বাবায় যিনি আমার সন্তান, এই দুনিয়ার মধ্যে কত কষ্ট পাইল, কত মানুষ তারে কত কথা বলল, নিন্দা করল, সেই সন্তানটাকে দুইটা কথা বলে যেতে চায়, একটু সময় আমারে দিয়ে দাও। আজরাইল কয়, না না, সম্ভব নয়, আপনি প্রস্তুতি হন। এর মারিয়াম আলাইহিস সালাম অনুনয় বিনয় করে, আজরাইল একটু ধৈর্য ধরো, একটু সবুর করো, আমার ধৈর্য ধরো। আজরাইল কয়, না না, সম্ভব নয়, তো সম্ভব নয়। আমার দাদু ভাইয়েরা দিলের কান্না লাগে, শুনে নাও। এবার মরিয়ম আলাইহিস সালাম আজরাইল, তাহলে আর দেরি করো না, জানটা কবজ করে নাও। সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম তার রূহটা বাইর করে নিলেন এবং ঈসা আলাইহিস সালাম ফিরে এসে দেখেন জন্ম দুঃখিনী মা, আমার মা জন্ম দুঃখিনী পড়ে আছে। ঈসা আলাইহিস সালাম চিন্তা করে, মা বুঝি ঘুমাইছে, ডাক দেওয়া যাবে না। অনেকক্ষণ সময় হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম বলে, আহারে, আমার মা তো বাড়ি আসলে কোনোদিন ঘুমাইতো না, আমি যত দূর থেকে আসতাম আমার মা যত ক্লান্ত থাকতো গো। আরে পৃথিবীর মধ্যে মা যে কেমন জিনিস বারবার মনে পড়ে যায়। আমি যদি কোথাও মাহফিল করতে যাই, খোদাকে কসম করে বলি, একদিন মাকে যে ঘুমানো অবস্থায় দেখি নাই, বাবারে যে ঘুমানো অবস্থায় দেখি নাই। ঘরের বিবিকে ডেকে উঠানো লাগে, দরজায় দাঁড়ায় ডাক দিয়া লাগে, বিবিরে ওঠো, মনির মা ওঠো। জনম দুঃখিনী মা ডাক দিয়ে বলে, বৌমা ওঠো, অমুক আসছে, হুজুর আসছে। বাবাই বলে, হুজুর আসছে। আমার মনটার ভিতরে কয়েকদিন আগের ঘটনা, আমার মা অসুস্থ, বাবা অসুস্থ, কথাগুলো বলতে গেলে কলিজার মধ্যে মানায় না। মা হঠাৎ করে পড়ে যে মাজার খুঁটি ভেঙে গেল, মাকে হাসপাতালে ভর্তি করলাম, ডাক্তার কবিরাজ দেখাইলাম, অপারেশন করে কৃত্রিম হাড় লাগাইলাম, কিন্তু মাকে রেখে মাহফিলে গেছি। দেখি রাত 2:10 বাজে বাড়িতে আসি, আমার মা দেখি তাসবিহ হাতে করে বসে আছে। আমি জিগাই, মা গো তুমি ঘুমাও নাই? বাবারে, শুধু আজকে নয়, খোদাকে কসম করে বলি, তুমিও বাবা হয়েছ। সন্তান যদি ঘরের বাইরে যায়, কোন পিতা মাতা ঘুমাইতে পারে না। যদি মিথ্যা হয়, আমার আল্লাহ আমারে গজব দিবে রে। 10 দিন 12 দিন পরে যদি বাড়ি যায়, 2 দিন পরে বাড়ি যায়, ঘরের বিবি ঘুমায় গেছে, ছেলে ঘুমায় গেছে, মা ঘুমায়, বাবা ঘুমায় না। গাড়িটা দরজায় দাঁড়ানোর আগে আমার ড্রাইভার জিগাইবেন, সহকারী মেহেদির জিগাইবেন, আর দৌড়ে আসে ঘরের দরজা খুলে দেয় মা, দরজা খুলে দেয় বাবা। বাবা মা এত বড় নিয়ামত এই পৃথিবীর মধ্যে যাদের তুলনা হয় না রে। আল্লাহ তার এমন যারা পিতা মাতা হারাইল, রব্বুল আলামিন আব্বা মার কবরে আযাব গুলো মাফ করে দিও। হে মুসলমান, গভীর মনোযোগ। ঈসা আলাইহিস সালাম ডাক দেবে, রব্বে কারীম,
আমি বাড়িতে আসলে আমার মা তো কোনোদিন ঘুমাইতো না, ডাক দিত বাবা প্রাক কখন আসলে ক্লান্ত হইছো, কষ্ট করে আসছো, আজকে কেন মা কথা বলে না? আমার কেন যেন মন বলে মা বুঝি আর দুনিয়ায় নাই। মায়ের পাশে দাঁড়াইয়া হযরত ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে মা, মা বলে ডাক দিছে, মা ডাক জিন্দা নাই, মা ঘুমায় গেছে। আর ডাকতে বলে রব্বে কারীম, তুমি আমার মাকে নিয়ে গেলা, আমার মা দুঃখিনী ফল খেতে চেয়েছি, ফল আমি আনলাম, কিন্তু মাকে কেমনে খাইবো, মা তো এখন নাই, জিন্দা নাই। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এবার ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে আল্লাহ, আমি তো মরাটারে জিন্দা বানাইতে পারি, সেই ক্ষমতা দিছো, আমার মাকে একটু জাগাইতে চাই, আমার মার সঙ্গে আজরাইল কি রূপ ব্যবহার করছে একটু জানতে চাই। ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন, সঙ্গে সঙ্গে মা জিন্দা হয়ে গেছে। জোরে বলে মারহাবা, আর একটু জোরে বলো মারহাবা। মা জেগে গেছে, মা তাকে ফলের পাতিল হাতের মধ্যে ডাক দেখায়, বাবা ফল দাও। ডাক দে বলে ঈসা নবী, মা আর দুনিয়ার ফল তোমার নসিবে নাই। মা গো, ও মা, এই দুনিয়ার ফল আর তুমি খাইতে পারবা না, তুমি এখন পরপারে চলে গেছো গো মা। আমি তোমার জাগাইলাম শুধু একটা কথা জানার জন্য, তোমার সঙ্গে আজরাইল আলাইহিস সালাম কি রূপ ব্যবহার করছে জানতে চাই। ঈসা নবীর মা কয় ডাক দে, বাবা ঈসা রে, পৃথিবীর মধ্যে তোরে আনতে যায়, দুনিয়ার মধ্যে যেদিন জন্মগ্রহণ করলি যত কষ্ট অনুভব হয় নাই, আমার মন বলে পৃথিবীর মধ্যে এত কষ্ট আমিও কোনোদিন পাই নাই। আমার সমস্ত দেহখানা শুকায় গিয়েছিল, পিপাসায় কাতর হয়ে গেছিলাম রে। আমার মন বলে আমার দেহ থেকে যেন, বডি থেকে যেন চামড়াটা জোর করে কোনো ব্যক্তি ছিঁড়ে নিয়ে গেছে। এরে আজরাইল, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে আজরাইল যা যা দূরা যা, আমার নবীর জিগায়া, আরে আমার নবীরে বলে আয় তার মাল লাগে কি রূপ ব্যবহার হয়েছে জানায়। হাজির হয়ে গেলেন, সালাম দেয়, আসসালামু আলাইকুম নবী ঈসা। ওয়ালাইকুম আসসালাম। আজরাইল রে, আগে জানতে চাই আমার মার রূহটা কেমনে বাইর করলাম। বলে হুজুর, আপনি তো জানেন আমি এমন দানব, এই জমিনের মধ্যে থাকে আমার পা, আসমানে থাকে আমার মাথা মোবারক, তাম পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানি গড়ায় পড়বে না, আমি এত বড় দানব। জোরে বল আল্লাহু আকবার। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আরো জোরে বলেন, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল, যাবার বেলায় দেখবে তোমার দাদাই গিয়েছে বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে, দাদাই গিয়েছে বাবাই গিয়েছে রে, তোমার তো যাইতে হবে রে ও ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলা দেখবে চেয়ে গো, বলো যাবার বেলা গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলা ঘর করলা বাড়ি করলা, ঘর করলা জায়গা করলা, সবই যাইবা সেরে, বাড়ি করলা জমি করলা, সবই যাইবা সেরে, যেদিন আজরাইল ধরা দিবে রে, হায় হায় যেদিন আজরাইল ধরা দিবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলা দেখবে চেয়ে গো, বলো যাবার বেলা দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে যাবে।
তোমার সবই রইল এ দুনিয়ার মুসলমান। আদরিল ডাকতে পারে ঈসা নবী রে, আমি আপনার মায়ের রূহটা বাইর করেছি। সন্তান যেমন মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, শুধু এইরকম আপনার মায়ের রূহটা বাইর করা হয়েছে। শুধু আপনার মায়ের মাথার উপরে হাত কানা রেখেছি, কোনো যন্ত্রণা দিই নাই, কোনো কষ্ট দিই নাই। ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা ঈসা রে, এই মৃত্যু যদি এত কঠিন আরে আমি মরিয়মের যন্ত্রণা, গায়ের ভিতরে যন্ত্রণা, আমি মরিয়মের গায়ে মরণের যন্ত্রণা। ওরে বাবা ঈসা রে, এত যন্ত্রণা যদি একটা সহজ মৃত্যু হয়, কঠিন মৃত্যু না কত কঠিন। আমার যুবক বাবারা মনে করছে বুড়ো হয়ে মারা যাবা, আর দুনিয়ায় আইসো একদিন যেতে হবে। আজ থেকে ছেড়ে দাও, বিড়ি ছেড়ে দাও, গাঁজা ছেড়ে দাও, মদ ছেড়ে দাও, আজ থেকে অন্যায় ছেড়ে দাও, নামাজ ধরো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, হালাল খাদ্য খাও, পরের মেয়ের পিছন ছেড়ে দাও রে বাজান, শুনে নাও। কারণ এই জিন্দেগির মধ্যে কদিন থাকবা। তোমার মতো যুবক কত তোমার বাবাও ছিল, তোমার মতো যুবক তোমার দাদাও ছিল, তারা কিছুদিন আগে বিদায় নিয়ে গেছে। তোমারও বয়স আস্তে আস্তে মুসলমান বাড়তেছে, কমতেছে। আমার বাবারা অনুরোধ করি, সময় আছে এখনো, আজ থেকে প্রতিজ্ঞা করো, 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না, অন্যায় পথে পা বাড়াবো না, হারাম খাবো না, হালাল খাদ্য খাবো। এই জিন্দেগি মিশে মিশে দুনিয়াটা, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী জন্যে, স্থায়ী জিন্দেগি হবে আপনার কবর জিন্দেগি। এই জন্য দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিয়া আল্লাহ মুখী হয়ে যাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আরো জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। ওরে কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ওরে কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ওরে কেমন করে ঘোরো মানুষ, তুমি কেমন করে ঘোরো মানুষ, আসর করে কাজা, এমন তো হতে পারে মাগরিবে জানাজা তোমার, এমন তো হতে পারে মাগরিবে জানাজা। হে দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো, বসার মতো সুযোগ দান করলো। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন হাসপাতালে নেন নাই, জেলখানায় নেন নাই, পৃথিবীর কোনো খারাপ কাজে নেন নাই। সুন্দর পরিবেশ,
রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো সুযোগ দান করলো। আল্লাহর দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এ মুসলমান, যদি কোনো বান্দা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের পিছনে যত সগীরা গুনাহ করেছিল, আজকে যখন বাড়ি থেকে রওনা দিয়েছেন, কোথায়? এই জমিনের মধ্যে হাশিমপুর মুসলমান, শুনে নাও, এই হাশিম মিয়ার বাড়িতে হাশিমপুরের জমিনে জান্নাতের বাগানে নিয়ত করে রওনা দিয়েছেন। প্রতিটা কদমে কদমে রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি না, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। কি ছেড়ে দিয়া? কথা কই না, হুজুর কাম সারছে। এর ওয়াজ শোনা নফল বন্দেগী, নামাজ হলো ফরজ, নামাজও ফরজ, পর্দাও ফরজ। কিন্তু এই ওয়াজগুলো করলেই মানুষের কষ্ট হয়। এ মুসলমান, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। মুসলমান শুনে নাও, বেগানা নারী চেহারা দেখে কবিরা গুনাহ, বেগানা পুরুষের চেহারা দেখে কবিরা গুনাহ। এক কথায় যাদের সঙ্গে বিয়ে করা যায়, এই সিলেটের মানুষ, সিলেট বিভাগের মানুষেরা শুনে নাও, কুলাউড়ার মানুষেরা শুনে নাও, মৌলভীর বাজারের মানুষেরা শুনে নাও, এক কথায় সিলেটের যারা আছেন বাবা শুনে নাও, যাদের কি বিয়ে করা যায় তাদের সঙ্গে দেখা করা হারাম, যাদের সঙ্গে বিয়ে করা হারাম, মুসলমান তাদের সঙ্গে দেখা দেয়া যায়। এই বিধান যদি মানি, এই ওয়াজটা যদি করি, বাংলাদেশের 90% বড় মৌলানা ধরা পড়ে যাবে। আজকে বেগানা নারী নিয়ে অফিস আদালত করে, বেগানা নারী নিয়ে ভোটের ময়দানে নামছে, রাজনীতির ময়দানে নামছে। আজকে বেগানা নারী নিয়ে রাস্তাঘাট, মুসলমান মুখের মধ্যে দাড়ি রাসূলের সুন্নাত লাগাইয়া, মুসলমান মাথার মধ্যে টুপি লাগাইয়া, পাগড়ি লাগাইয়া, আমার সমাজটা শুধু চেয়ারের জন্য নারী পুরুষ একত্রিত হইয়া তারা এই দুনিয়ার মধ্যে বেড়াইতেছে, শুধু দুনিয়ার চেয়ারের জন্য, আখিরাতের চিন্তা তাদের মাথায় নাই। সুতরাং বেগানা নারী চেহারা দেখা হারাম, তুই নিজেই হারামের মধ্যে যিনি আছে, এই ব্যক্তি হয় ইসলামের কেমনে রাহবার হয়, কেমনে সে আলেম হয়, কেমনে সে মুফতি হয়। আজকে যদি এই ওয়াজ করি, আমার মন বলে বাংলাদেশের অধিকাংশ আলেমই ধরা পড়ে যাবে। ধরে বলেন ঠিক কিনা? আমার দৃষ্টিতে আজকে যারা বড় বড় কথা বলতেছে, বেগানা নারী নিয়ে অফিস আদালতে চাকরি করে, স্কুল কলেজে, আই হায় একই চেয়ারে বইয়া চা খায়, আর এত আড্ডা মারে আর ফতুয়া দেয়, পীরের বাড়ি যা জায়েজ নাই। জোরে বলে ঠিক কিনা? মাজার ভাঙবো, ওই বেঈমান, মাজারালা কি করছে? তোরে তো আগে ভাঙার দরকার, বেগানা নারী নিয়ে ঘোরাঘুরি করিস। জোরে বলে ঠিক কিনা? তোর তো আগে ভাঙার দরকার। মাজারালা কি তোর মতো মহিলা নিয়ে অফিস করে নাকি? তোর মতো বেগানা নারী নিয়ে ঘোরে? আমার বন্ধুগণ গভীর মনোযোগ, কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আমার বন্ধুগণ গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে হারামকে হালাল বললে সে কাফের। সুতরাং নিজের স্বার্থ হাসিলের জন্য আমার দেশে কিছু আলেম বাইর হয়েছে, যারা নিজের স্বার্থ হাসিল করার জন্য বলে যায় মুসলমান তিরমিজি শরীফের হাদিস 9 মুসলমান শুনে নেন, গভীর মনোযোগ, 3952 নম্বর হাদিস নাম্বার তিরমিজি শরীফের মধ্যে রাসূল বলে গেছেন, আমার উম্মতের ভিতরে একদল আগমন করবে শেষ জামানার মধ্যে, তারা নিজেরাও মূর্তি পূজারি করবে, নিজেরাই মূর্তি পূজা করবে, আবার অন্যদেরকে মূর্তি পূজারির জন্য বাজন কি করবে, তাদেরকে আহ্বান করবে। আজকে বাংলার জমিনে দুচোখ দিয়া দেখে গেলাম, আমার দেশে কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা ওই মূর্তি পূজারির সামনে যায় নামাজ আদায় করে, তাদের জন্য মুসলমান গীতা পাঠ করে, আবার অন্যদেরকে উৎসাহিত করে। সুতরাং মুসলমান জাতিকে শেষ করার জন্য মুনাফিক মুসলমান আগমন করেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই হাদিসটা দেখো, তিরমিজি শরীফের হাদিস 3952 নম্বর হাদিস শরীফ।
যে আমার রাসূল বলছে, আমি দেখতেছি, রাসূল বলে গেছেন আমার উম্মতের মধ্যে শেষ জামানায় কিছু কিছু উম্মাতিরা তারা নিজেরা মূর্তি পূজা করবে এবং অন্যকে মূর্তি পূজা করতে উৎসাহিত করবে। তো দেখলাম এই সমস্ত মৌলবীরা সিয়ারের জন্য, এমপি মন্ত্রী হওয়ার জন্য বলতেছে আপনারা পূজা করেন, আপনাদের সব সহযোগিতা আমরা করব, মূর্তি ফার আমরা দিব, লাঠি হাতের মধ্যে নিয়ে হয়তো আমার উপরে কোনো ওই সমস্ত আলেম থাকলে আমার উপরে শত্রুতাই করবে, তবে মরণকে পরোয়া করি না রুহুল আমিন সিদ্দিকী। কারণ এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। সবাই আমারে ভয় পেতে পারে, আমি ভয় পাই না, কারণ এই জামানার মধ্যে আমি বিড়ালের মতো বেঁচে থাকতে চাই না, সত্য বলে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। রব্বে কারীম আমি যেন বাতিলের কাছে মাথা নত না করি, কারণ এই সমস্ত বাতিলপন্থীরা তারা মন্দির পাহারা দিচ্ছে আর আল্লাহ ওয়ালারা শুয়ে আছে, তাদের মাজার গুলো ভাঙতেছে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এই আর মুখে কি কয় জানেন? কই শাহজালালের বাংলাদেশ, সপরানের বাংলাদেশ, বলো তিতুমির বাংলাদেশ, খানজানালির বাংলাদেশ, কবুল করো কবুল করো কবুল করুন আল্লাহ, কবুল করেন আল্লাহ, ওগো তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, ওগো কবুল করেন আল্লাহ। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াতুল তারা বলবে আমার নেতার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ কয় হাবিবরে একদল মুনাফিক বাইর হবে, তারা ঈমানদারের সঙ্গে তারা ধোঁকা দিবে। আজকে দেখি তারা মুখে বলে শাহজালাল শাহপরানের মাজার, আবার তারা কি করে শাহজালালের মাজারে বোমা মারছি আমি। জোরে বলেন ঠিক কিনা। মুনাফিক, কুরআন ধরিয়ে দিতেছে মুনাফিক মানুষের মধ্যে আছে। এই মুনাফিকরা তাদের মুখে মুখে শেখ ফরিদ বলে একই, মুখে বলে একটা, অন্তরে করে আর একটা। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, কারণ এই জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, সেই দেশে আমাদের যেতে হবে মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। এই পৃথিবীর মধ্যে 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। যত বড়ই ঠকবাজি করো, চালাকি করো, মরণের হাত থেকে বাঁচা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা। দাদু ভাইরা আমার গভীর মনোযোগ, এই যে গুনার কথা বলতেছিলাম, এই কবিরা গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, কারণ এত গুনার কথা কইলাম, মাফের কথাটা বলার দরকার। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনে না, এই পৃথিবীর মধ্যে এত গুনাহ করলাম, কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। যদি কোন বান্দা খাস তওবা করে রব্বে কারীমের দরবারে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে রব্বে কারীম, রব্বে কারীমের দরবারে জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, মরণের ভয়ে যদি কোনো বান্দা খাস তওবা করিয়া 2টি হাত উঠায় দোয়া করে রব্বে কারীমের দরবারে, আমার আল্লাহ তাআলা এই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রে অপরাধী করছি মওলা
জীবনে বলেন অপরাধী হইছি মওলা জীবনে মাফ করে দেন মাহফিলের খাতিরে বলেন মাফ করে মাহফিলে কত মানুষ আইসে ভবে দুনিয়ায় কত মানুষ আইসে ভাই রে দুনিয়ায় একে একে বিদায় নিছে সবাই একে একে বিদায় নিছে কোন দিন জন পর্বত আমি কবরে বল কোন দিন জনি পর্বত আল্লাহ কবরে না সঙ্গের সাথী ওইখানে হায়রে কেউ হবে না সঙ্গের সাথী ওইখানে আদর করে করছি মানুষ সন্তানকে বলো আদর করে করছি গো মানুষ সন্তানদের কেউ যাবে না অন্ধকার কবর সাথী করে কেউ যাবে না তোমার অন্ধকার কবরে এই দুনিয়ার মুসলমান কথাগুলো বলতেছিলাম যে সালে সব দোয়ার অনুষ্ঠান রে মুসলমান বলতেছিলাম মানুষের জীবনে তিনটা বিপদ নাম্বার 1 হলো মানুষের মরণ এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই মরণের কোনো ডোয়াজ নাই পৃথিবীর মধ্যে কত রোগের ওষুধ পাইলাম রে যুবকেরা রে পৃথিবীর মধ্যে করোনা রোগের কত পৃথিবীর মধ্যে ডায়াবেটিস কত রোগের করোনার ওষুধ পাইলাম এর মুসলমান মৃত্যু রোগের ওষুধ কোনো পাইলাম না মরণের পেয়ালা পান করতে হয় আর মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা ও মুসলমান দুইটা টাইমে মরণ হয় একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই রে দেখা যায় দাদা জিন্দা নাতি দুনিয়ার মধ্যে নাই বাবা জিন্দা সন্তান দুনিয়ার মধ্যে নাই সন্তানের কাঁধে বাবার লাশ বাবার কাঁধে সন্তানের লাশ আজকে যারা লাশবাহী আজকে যারা এই লাশ গ্রহণ করেছেন রে মুসলমান এরে মুসলমান ওই সন্তানটি জিগাইবেন পৃথিবীর মধ্যে বাবার লাশের উপরে মায়ের লাশের উপরে এত ভারী বস্তু আর গ্রহণ করি নাই রে ও যুবক বন্ধুরা আমার শুনে নাও
বাবা মায়ের লাশ যেমন সন্তানের কাছে ভারী, সন্তানের লাশ তেমনি বাবার কাছে ভারী। এই জন্য আসার সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই। বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, লেখাপড়া শেষ করে চাকরি করবে, ইঞ্জিনিয়ার হবে, ডিসি হবে, এসপি হবে, মনে বড় সাধনা জাগছিল, রব্বি কারিম তার দুনিয়া থেকে লইয়া গেছে। যুবক বন্ধুরা আমার শুই না নাও। আবার কত মানুষ জন্মের পর থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মায়ের গর্ভে অনেকেই মারা গেছে। ও যুবক বন্ধুরা শুনে নাও, এইরকম এই দুনিয়ার মধ্যে আসছি, যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? আমার মরণ আসিবে যখন কেউ তো জানি না, আমার মরণ এই আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না, আমার মরণ আসিবে। এরে মুসলমান, আজকের ইন্তেজামে দাওয়াত কমিটি লিটন মিয়া সাহেব তার বাবার জন্য, আমার ভাই যারা এই দুনিয়ার মধ্যে জিন্দা আছে, বড় ভাগ্যবান। বাবা শুয়ে আছে, বাবার জন্য ইসালে সব। আজকে সন্তানরা বাবা মারা গেলে বাবার সম্পত্তি নিয়ে কত না কারাকারি করে। সন্তান বাবাকে, মুসলমান হত্যা করতেছে, মাকে হত্যা করে। আজকে সমাজের মধ্যে পীড়াই দেখেন রে মুসলমান, সন্তান রাতে বাবা খুন করে, মুসলমান সন্তান রাতে মা খুন। আর আজকে যিনি আমার ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, হাসিম ভাই, ওনার সন্তানদেরকে রেখে গেছে আল্লাহ। সন্তানেরা বাবার জন্য ইসালে সব করে, দুয়ার অনুষ্ঠান করে। আল্লাহ আল্লাহ এই দুনিয়ার মধ্য থেকে এমন সন্তান রেখে গেছে গো। নবী বললেন, সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও? সাহাবীরা বলে, কে বা না চায়? নবী বললেন, শুনে নাও, তোমাদের মধ্যে যাদের পিতা মাতা জিন্দা আছে, সালাম দিবা বাড়ি যা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আজকে যারা মারে হারাইছো, বাবারে হারাইছো গো, আমার নবী বলা পর সাহাবীদের চোখে পানি, সাহাবীরা চোখের পানি গুলো ফেলায় ফেলায় কান্দে। নবী গো, মার নবী, আমার নবী কান সাহাবীরা রে, তোমরা কেন কান্দো? আমার নবীর সাহাবীরা বলে, নবী গো, আমরা এত বড় নিয়ামত হারাইয়া ফেলেছি। 1 মাস হলো আব্বা মারা গেছে, 1 মাস হলো মা মারা গেছে, 2 মাস হলো, 10 দিন হলো, 1 বছর হলো আব্বা মারে হারাইছি। এই আমলটা যদি আগে পাইতাম রে, আরে বাবা মারে সালাম দিলে কবুলাদের সব পাওয়া যাইব। এই আমলটা যদি আগে পাইতাম কতই না উপকৃত হইতাম। নবী আজকে আমাদের মা নাই, বাবা নাই, এই আমলটা কই যায় পাবো? এই জন্য কান্দি, আমরা বড় এতিম। আমার নবী কয়, সাহাবীরা রে, তোমরাই বুঝি এতিম। আমি নবী যখন 6 মাস মায়ের গর্ভে মা, আমি বাবারে হারাইলাম। যখন 6 বছর বা 7 বছর বয়স মাকে হারাইলাম, 7 বছর 6 মাস যখন, বা 6 বছর 6 মাস তখন দাদারে হারাইলাম। এই পৃথিবীর মধ্যে আমার মতে এতিম কেউ নাই। আরে নবীও কান্দে, সাহাবীরা কান্দে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরিল আমিন যাও যাও, আমার বন্ধুরে যা বলো, যাদের আব্বা নাই মা নাই, আমি রব্বে কারিম তাদের জন্য দোয়া শিখাই। বলেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আরো জোরে বলেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা।
রাসূলকে দোয়া শিখিয়ে দেয় রব্বে কারিম জিবরিল মাধ্যমে। হাবিব যাদের আব্বা নাই মা নাই তারা যেন কান্দে না। আদম দোয়া করে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী কান্দে আল্লাহ মাফ করে দাও, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আখির নবীর আল্লাহ শিখায় যাদের আব্বা নাই মা নাই তারা যেন এইভাবে দোয়া করে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আরে পিতা মাতা নাই যার এই জগতের উপরে, পিতা মাতা নাই যার এই জগতের উপরে, ওহে খোদা করো জান্নাত কাদি আমরা সন্তানে, ওহে খোদা করো জান্নাত কাদি আমরা সন্তানে। যে ঘরেতে নাই রে বাতি নাই যে শান্তি গহীন কবরে, দেখো তুমি হাসর ময়দান তরাইও বাবা মাকে, দেখিও তুমি হাসর ময়দান তরাইও বাবা মাকে। এতিম হয়ে আসি গয়ামি, এতিম হয়া আসি গয়ামি, ডাকি মওলা তোমারে বলো এতিম হয়া আসি গয়ামি, ডাকি গো খুদা তোমারে তরাইও কঠিন দিনে পিতা মাতা আমাদের তরাইও কঠিন দিনে পিতা মাতা আমাদের। আল্লাহুম্মা মহব্বতে সাইয়্যিদিনা মাওলানা, কত না আদর করতো তারা, রাখছে কত আদরে, কত না আদর করতো তারা, রাখছে কতই আদরে, নিজে না খেয়ে খাওয়াইছে মোদের, নিজে না খেয়ে খাওয়াইছে মোদের, রাইখো আল্লাহ জান্নাতে তাদের, রাইখো আল্লাহ জান্নাতে, আদর করিয়া রেখেছে আমায়, আদর করিয়া রেখেছে আমায়, রেখেছে কত যতনে, রাখিও খোদা পিতা মাতাকে তোমার না জান্নাতে, রাখিও খোদা পিতা মাতারে তোমার না জান্নাতে। আল্লাহুম্মা জোরে এই দুনিয়ার মুসলমান আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখো, কিতাবের নাম
বাহারের শরিয়া, এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগাইয়া দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, আমরা যারা মরণের সময় যারা প্রস্রাব করে দিই, যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, অনেক মানুষ মরণের সময় জিহ্বা বড় হয়ে যায়। মুসলমান কত মানুষের দাফন করাইলা, কাফন পরাইলা, এই মানুষগুলো মৃত্যুর সময় দেখেছি কত মানুষের গোসল করাতে যেয়ে দেখেছি পায়খানা পর্যন্ত করে দিছে, আরে জিহ্বাটা ভরে যায় না, চোখ দুটি বন্ধ হয় না, পা বেঁকা হয়ে যায়, হাত লোলা হয়ে যায়। আরে এমন মৃত্যু, কঠিন মৃত্যু। মুসলমান শোনো, এই মরণের পেয়ালা পান করতে হবে, তবে ইমানদারের মৃত্যু হয়। ও ইমানদার, দিলের কান্ডা লাগা শোনো, ইমানদারের মৃত্যু হয় যখন আটাস বুলাইয়া খামির বানায়া এই কত মুসলমানের ভিতরে যদি একটা চুল পড়ে, এই চুলটা টান মারিয়া যদি টান দে বাইর করলে যেমন খামিরে টের পায় না, ইমানদারের রূপটা এমনি বাইর হয়। ও মুসলমান, আজকে আমরা যে পাপের বোঝা মাথায় নিয়ে আসি, মালাকুল মউত আইব, মালাকুল মউত আইব, এখান থেকে পালানোর কোন রাস্তা নাই, পথ নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? আমার মরণ নসিবে কখন কেউ তো জানি না, আমার এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ নসিবে কখন কেউ তো জানি না, আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি, আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমার মরণ নসিবে কখন কেউ তো জানে। এরে মুসলমান, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য তুমি মানুষকে ঠগাও গো? আজকে 10 তলা 20 তলা বাড়ির মালিক হইলা, সম্পদের মালিক হইলা, অফিসে বইয়া বইয়া হারাম খাইলি, হারাম খোর, রাস্তার মধ্যে ঘুষ খাইয়া রাস্তার মধ্যে দাঁড়াইয়া ঘুষ খাও, অফিসে বইয়া ঘুষ খাও, আর সুদ ঘুষের মধ্যে জীবন গণনা। তুমি কি একবার চিন্তা করছো সাদের দেহ কানা তোমার না? এই দুনিয়ার মধ্যে সম্পদ গড়লা, বাড়ি গাড়ি বানাইলাম, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? এর মারা যাওয়ার পর একবার চক্ষু দুইটা বন্ধ করে দেখ, বিবি তোর না, ছেলে তোর না, মেয়ে তোর না, প্রতিবেশী তোর না, এত টাকা জোগাড় করলি, কত সুদ খাইলি আর ঘুষ খাইনি, এমন কিছু হারাম করে রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া হারাম খায়, এমন কিছু হারাম করে আছে অফিসে বইয়া বইয়া হারাম খায়। সরকার বাহাদুর 1 লক্ষ টাকা বেতন দেয়, 80,000 টাকা বেতন দেয়, 50,000 টাকা বেতন পাইয়া হারাম করে না, তবু হারাম ছাড়ে নয়, 20 টাকা 50 টাকা ঘুষ খায়, 50 টাকা 100 টাকা 10,000, 20 টাকা 50 টাকা খায়। শুনে নাও হারাম করে না, শুনে নাও, এর পৃথিবীর মধ্যে ঘুষ যেমন হারাম, ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, তমরু খিঞ্জিরের গোস্ত খাওয়া হারাম, তুমি খাবার সময় খাও হালাল আর উপার্জন করো হারাম।
তোমার এই দেহটার মধ্যে আরাম থাকবে না, কারণ এই দেহখানা তোমার খাবে কোথায়? তোমার দেহখানা খাবে পোকে, তোমার সম্পদ খাবে লোকে। একবার চক্ষু বন্ধ করে দেখো, এই যে হাসিম ভাই দুনিয়া থেকে চলে গেছে, সম্পদ রেখে গেছে, বাড়ি রেখে গেছে, ছেলে ভোগ করে, মেয়ে ভোগ করে, প্রতিবেশী ভোগ করবে, কিন্তু তার জন্য কিছু নয়। 3.5 হাত একটা গর্ত, মাত্র একমাত্র ঠিকানা। যুবকের দলের সনগ ফিরাউন, নমরুদ, কারণ যারা খোদাই দাবি করেছিল তাদেরকেও আল্লাহ নিয়ে গেছে। আমারও আপনার যেতে হবে। এই পৃথিবী থাকার জায়গা না, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দার এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। আজকে যে পরের জমিন তুমি দখল করে নিলা, পরের সম্পদ উঠে নিলা, পরে তুমি ফাঁকি দিলা, আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে যত সম্পদ আছে, এই দুনিয়ার মধ্যে যত জমি আছে, জায়গা আছে, শুনে নাও, পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ হলো মাটি। এই মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব। কি হইব? এ বাবারা জোরে বলেন কি হইব? কষ্ট হয়নি? কত বোঝা যায়? এই পৃথিবীর মধ্যে যত মাটি আছে সব পুড়ে তামা হয়ে যাবে। এই পৃথিবীর মধ্যে যত পানি, আল্লাহ কয় পানিগুলো পুড়ায় আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। এই জন্য আমরা গোলামি করবো কার? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন কার? রব্বি কারীম কয় যেদিন কিচ্ছু থাকবে না, এই জমিনটা পুরো তামা বানায় দিব। জমিনের ভিতরে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি আল্লাহ। কে থাকবে? যেটা বলেন কে? আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা, ওরে ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো ডাকলে পারে, গুনাহ পাবি মা, আল্লাহ রে ডাক রে বান্দা। আরো জোরে বলেন আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। ডাইকা যিনি হলেন অলি, গাউসে পাকে নামটি শুনি, ডাইকা যিনি হলেন অলি, গাউসে পাকে নামটি শুনি, বাগদাদ নগর। ডাইকা যিনি হলেন অলি, শাহজালালি আমেনি, ডাইকা যিনি হলেন অলি, শাহজালালি আমেনি, ওরে সিলেট নগর তরে, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। আরো জোরে বলেন আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। এর ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো ডাকলে পারে, গোনা পাবি মা, আল্লাহ রে ডাক রে বান্দা। আর খাজা ফরিদপুরি কয় বাবা নিশি শেষ রাত্রি আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম বলে যেদিন ডাকবে, মানুষের গুনাহ মাফ হয়ে যাবে, মিঠা পানি বর্ষিত হবে, শান্তি আর শান্তি ফিরে আসবে। সেই আল্লাহর যদি ডাকার মতো ডাকা যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি একবার আপনার উপর রাজি খুশি হয়ে যায়, দুনিয়া আখিরাত পরকাল ফুল সিরাত কোথাও ভয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা যেটা বলতেছিলাম, 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে গো। কথাগুলো বলতে গেলে বড় কষ্ট হয়। ঈসা ইবনে মরিয়ম
মরিয়ম আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেল। মরিয়ম ডাক দেখায়, বাবা ঈসা, ও আমার বাজান, আমি তোর মা, তোমারে বলি কিছু ফল এনে দাও, খাইতে মন চায়। ঈসা আলাইহিস সালাম ফল আনার জন্য রওনা হয়ে গেলেন। এদিকে আজরাইল আলাইহিস সালাম ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালামের কাছে হাজির হয়ে গেছে। সালাম দে, আসসালামু আলাইকুম মরিয়ম। এরে মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলো, ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? কে? জীবনেও তো তোমার দেখি নাই, কোনদিন তো দেখি নাই। তোমার মতো তো নতুন মানুষ বুঝি মহল্লার মধ্যে প্রথম তুমি আগমন করেছ। আজরাইল কয়, মা মরিয়ম, আমি নতুন নয়, আমি নতুন আগমন করি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা, আমি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? একটু জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে আজরাইল, ও আজরাইল, তুমি কিসের জন্য আসছো জানতে চাই। মরিয়ম কয়, আজরাইল রে, তুমি কিসের জন্য আসছো জানতে চায়। আজরাইল কয়, মরিয়ম, আমি আজরাইলের দায়িত্ব মানুষের জান কবজ করা। ওরে মুসলমান শুনে নাও, সৃষ্টির লগ্ন থেকে যত মাখলুকাত দুনিয়ার মধ্যে আছে সবই আমার হুকুমে, আমার আল্লাহর হুকুম দিয়ে আমি আজরাইল নিয়ে যায়। ওই একমাত্র ঈমানদার বাইল করার জন্য জমিনের মধ্যে আগমন করি আমি আজরাইল আপনার কাছে আসছি গো মা। আজরাইল ডাক দেখায়, মরিয়ম রে শোনো, রব্বুল আলামিন হুকুম দিয়েছে তোমার নিয়ে যাওয়ার জন্য, আমি আসছি আপনাকে নিয়ে যাওয়ার জন্য। ও মুসলমান শুনে নাও, মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল, আজরাইল রে, একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর রে। এই দুনিয়ার মধ্যে আমার কলিজার টুকরা ঈসা রে, কত কষ্টে লালন পালন আমি তারে করেছি। আমার কলিজার টুকরা বাজারে গেছে ফল আনার জন্য, একটু সময় দাও, আমার কলিজার টুকরার কাছে দুইটা কথা বলে যেতে চায়। আজরাইল কয়, মা মরিয়ম রে, আমি সময় দিতে পারবো না, রব্বে কারীম হুকুম দিছে, আমি যে ওই টাইমের মধ্যে আপনারা নিয়ে যেতে হবে, সময় দিতে পারবো না। প্রস্তুতি হন, আপনি এত ভয় করেন কারো মরণের। আজরাইল ডাক দেখায়, মরিয়ম, তুমি এত ভয় পাও কেন মরণের? মরিয়ম আলাইহিস সালাম কয়, আজরাইল রে, আমি ভয় পাই না, আমার রব্বে কারীমের দরবারে যাব কিসের ভয়? কিন্তু আমার কলিজার টুকরা সন্তান বিনা বাবায় যিনি আমার সন্তান, এই দুনিয়ার মধ্যে কত কষ্ট পাইল, কত মানুষ তারে কত কথা বলল, নিন্দা করল, সেই সন্তানটাকে দুইটা কথা বলে যেতে চায়, একটু সময় আমারে দিয়ে দাও। আজরাইল কয়, না না, সম্ভব নয়, আপনি প্রস্তুতি হন। এর মরিয়ম আলাইহিস সালাম অনুনয় বিনয় করে, আজরাইল, একটু ধৈর্য ধরো, একটু সবুর করো, আমার ধৈর্য ধরো। আজরাইল কয়, না না, সম্ভব নয়, তো সম্ভব নয়। আমার দাদু ভাইয়েরা দিলের কান্না লাগে, শুনে নাও। এবার মরিয়ম আলাইহিস সালাম, আজরাইল, তাহলে আর দেরি করো না, জানটা কবজ করে নাও। সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম তার রূহটা বাইর করে নিলেন এবং ঈসা আলাইহিস সালাম ফিরে এসে দেখে রে, জন্ম দুঃখিনী মা, আমার মা জন্ম দুঃখিনী পড়ে আছে। ঈসা আলাইহিস সালাম চিন্তা করে, মা বুঝি ঘুমাইছে, ডাক দেওয়া যাবে না, অনেকক্ষণ সময় হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম বলে, আহারে, আমার মা তো বাড়ি আসলে কোনোদিন ঘুমাইতো না, আমি যত দূর থেকে আসতাম আমার মা যত ক্লান্ত থাকতো গো। আরে পৃথিবীর মধ্যে মা যে কেমন জিনিস বারবার মনে পড়ে যায়। আমি যদি কোথাও মাহফিল করতে যাই, খোদাকে কসম করে বলি, একদিন মাকে যে ঘুমানো অবস্থায় দেখি নাই, বাবারে যে ঘুমানো অবস্থায় দেখি নাই। ঘরের বিবিকে ডেকে উঠানো লাগে,
দরজায় দাঁড়ায় ডাক দিয়া লাগে, বিবিরে ওঠো, মনির মা ওঠো। জনম দুঃখিনী মা ডাক দিয়ে বলে, বৌমা ওঠো, অমুক আসছে, হুজুর আসছে। বাবাই বলে, অমুক হুজুর আসছে। আমার মনটার ভিতরে কয়েকদিন আগের ঘটনা না, আমার মা অসুস্থ, বাবা অসুস্থ, কথাগুলো বলতে গেলে কলিজার মধ্যে মানায় না। মা হঠাৎ করে পড়ে যে মাজার কোটি ভেঙে গেল, মাকে হাসপাতালে ভর্তি করলাম, ডাক্তার কবিরাজ দেখাইলাম, অপারেশন করে কৃত্রিম হাড় লাগাইলাম, কিন্তু মাকে রেখে মাহফিলে গেছি। দেখি রাত 2:10 বাজে বাড়িতে আসি, আমার মা দেখি তাসবিহ হাতে করে বসে আছে। আমি জিগাই, মা গো তুমি ঘুমাও নাই? বাবারে শুধু আজকে নয়, খোদাকে কসম করে বলি, তুমিও বাবা হয়েছ। সন্তান যদি ঘরের বাইরে যায়, কোন পিতা মাতা ঘুমাইতে পারে না। যদি মিথ্যা হয় আমার আল্লাহ আমারে গজব দিবে রে। 10 দিন 12 দিন পরে যদি বাড়ি যায়, 2 দিন পরে বাড়ি যায়, ঘরের বিবি ঘুমায় গেছে, ছেলে ঘুমায় গেছে, মা ঘুমায়, বাবা ঘুমায় না। গাড়িটা দরজায় দাঁড়ানোর আগে আমার ড্রাইভারে জিগাইবেন, সহকারী মেহেদিরে জিগাইবেন। আর দূরে আসে, ঘরের দরজা খুলে দেয় মা, দরজা খুলে দেয় বাবা। বাবা মা এত বড় নিয়ামত এই পৃথিবীর মধ্যে যাদের তুলনা হয় না রে। আল্লাহ তার এমন যারা পিতা মাতা হারাইল, রব্বুল আলামিন আব্বা মার কবরে আযাব গুলো মাফ করে দিও। হে মুসলমান, গভীর মনোযোগ। ঈসা আলাইহিস সালাম ডাক দেবে, রব্বে কারীম, আমি বাড়িতে আসলে আমার মা তো কোনোদিন ঘুমাইতো না, ডাক দিত, বাবা পাক কখন আসলে কিলাম তুই কষ্ট করে আসছো, আজকে কেন মা কথা বলে না? আমার কেন যেন মন বলে মা বুঝি আর দুনিয়ায় নাই। মায়ের পাশে দাঁড়াইয়া হযরত ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, মা, মা বলে ডাক দিছে, মা ডাক জিন্দা নাই, মা ঘুমায় গেছে। আর ডাকতে বলে, রব্বে কারীম, তুমি আমার মাকে নিয়ে গেলা, আমার মা দুঃখিনী ফল খেতে চেয়েছি, ফল আমি আনলাম, কিন্তু মাকে কেমনে খাইব? মা তো এখন নাই, জিন্দা নাই। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এবার ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, আল্লাহ আমি তো মরাটারে জিন্দা বানাইতে পারি, সেই ক্ষমতা দিস। আমার মাকে একটু জাগাইতে চাই, আমার মার সঙ্গে আজরাইল কি রূপ ব্যবহার করছে একটু জানতে চাই। ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন, সঙ্গে সঙ্গে মা জিন্দা হয়ে গেছে। জোরে বলে মারহাবা, আর একটু জোরে বলো মারহাবা। মা জেগে গেছে, মা তাকে ফলের পাতিল হাতের মধ্যে ডাক দিয়ে কয়, বাবা ফল দাও। ডাক দে বলে, ঈসা নবী, মা আর দুনিয়ার ফল তোমার নসিবে নাই। মা গো, ও মা, এই দুনিয়ার ফল আর তুমি খাইতে পারবা না, তুমি এখন পরপারে চলে গেছো গো মা। আমি তোমার জাগাইলাম শুধু একটা কথা জানার জন্য, তোমার সঙ্গে আজরাইল আলাইহিস সালাম কি রূপ ব্যবহার করছে জানতে চাই। ঈসা নবীর মা কয়, ডাক দে বাবা ঈসা রে, পৃথিবীর মধ্যে তোরে আনতে যায়, দুনিয়ার মধ্যে যেদিন জন্মগ্রহণ করলি যত কষ্ট অনুভব হয় নাই, আমার মন বলে পৃথিবীর মধ্যে এত কষ্ট আমিও কোনোদিন পাই নাই। আমার সমস্ত দেহখানা শুকায় গিয়েছিল, পিপাসায় কাতর হয়ে গেছিলাম রে। আমার মন বলে আমার দেহ থেকে যেন, বডি থেকে যেন চামড়াটা জোর করে কোনো ব্যক্তি ছিঁড়ে নিয়ে গেছে। এরে আজরাইল, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, আজরাইল যা যা দূরা যা, আমার নবীর জিগায়া, আরে আমার নবীরে বলে আয় তার মাল লাগে কি রূপ ব্যবহার হয়েছে জানায়।
সাল্লাম হাজির হয়ে গেলেন, সালাম দেয়, আসসালামু আলাইকুম নবী ঈসা। ওয়ালাইকুম আসসালাম। আজরাইল রে, আগে জানতে চাই আমার মার রূহটা কেমনে বাইর করলাম। বলে হুজুর আপনি তো জানেন আমি এমন দানব, এই জমিনের মধ্যে থাকে আমার পা, আসমানে থাকে আমার মাথা মোবারক, তাম পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানি গড়ায় পড়বে না, আমি এত বড় দানব। জোরে বল আল্লাহু আকবার। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আরো জোরে বলেন, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল, যাবার বেলায় দেখবে তোমার দাদাই গিয়েছে বাবাই গিয়েছে কেউ আসলো না ফিরে, দাদাই গিয়েছে বাবাই গিয়েছে রে, তোমার তো যাইতে হবে রে ও ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলা দেখবে চেয়ে গো। বলো যাবার বেলা গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলা ঘর করলা বাড়ি করলা, ঘর করলা জায়গা করলা সবই যাইবা সেরে, বাড়ি করলা জমি করলা সবই যাইবা সেরে, যেদিন আজরাইল ধরা দিবে রে, হায় হায় যেদিন আজরাইল ধরা দিবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলা দেখবে চেয়ে গো। বলো যাবার বেলা দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলা দেখবে চেয়ে গো তোমার সবই রইল। এ দুনিয়ার মুসলমান আজরাইল ডাক দিবারে, ঈসা নবী রে, আমি আপনার মায়ের রূহটা বাইর করেছি। সন্তান যেমন মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, শুধু এইরকম আপনার মায়ের রূহটা বাইর করা হয়েছে। শুধু আপনার মায়ের মাথার উপরে হাত কানা রেখেছি, কোন যন্ত্রণা দিই নাই, কোন কষ্ট দিই নাই। ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা ঈসা রে, এই মৃত্যু যদি এত কঠিন আরে আমি মরিয়মের যন্ত্রণা, গায়ের ভিতরে যন্ত্রণা, আমি মরিয়মের গায়ে মরণের যন্ত্রণা। ওরে বাবা ঈসা রে, এত যন্ত্রণা যদি একটা সহজ মৃত্যু হয়, কঠিন মৃত্যু না কত কঠিন। আমার যুবক বাবারা মনে করছে বুড়ো হয়ে মারা যাবা, আরে দুনিয়ায় আইসে একদিন যেতে হবে। আজ থেকে ছেড়ে দাও, বিড়ি ছেড়ে দাও, গাঁজা ছেড়ে দাও, মদ ছেড়ে দাও, আজ থেকে অন্যায় ছেড়ে দাও, নামাজ ধরো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, হালাল খাদ্য খাও, পরের মেয়ের পিছন ছেড়ে দাও রে বাজান, শুনে নাও। কারণ এই জিন্দেগির মধ্যে কদিন থাকবা। তোমার মতো যুবক কত তোমার বাবাও ছিল, তোমার মতো যুবক তোমার দাদাও ছিল, তারা কিছুদিন আগে বিদায় নিয়ে গেছে। তোমারও বয়স আস্তে আস্তে মুসলমান বাড়তেছে, কমতেছে। আমার বাবারা অনুরোধ করি, সময় আছে এখনো, আজ থেকে প্রতিজ্ঞা করো, এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, অন্যায় পথে পা বাড়াবো না, হারাম খাবো না, হালাল খাদ্য খাবো। এই জিন্দেগি মিশে মিশে দুনিয়াটা, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী জন্যে, স্থায়ী জিন্দেগি হবে আপনার কবর জিন্দেগি। এই জন্য দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিয়া আল্লাহ মুখী হয়ে যাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার।
সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার এমন তো হতে পারে জোহরে জানাজা ওরে কেমন করে ঘুমাও মানুষ কেমন করে ফজর করে কাজা জোহরে জানাজা তোমার এমন তো হতে পারে জোহরে জানাজা ওরে কেমন করে ঘোর মানুষ তুমি কেমন করে ঘোর মানুষ আসর করে কাজা এমন তো হতে পারে মাগরিবে জানাজা তোমার এমন তো হতে পারে মাগরিবে জানাজা আফসোস আফসোস মানুষ মারা যাওয়ার পর রুহুল আমিন সিদ্দিকী জনাব হযরত মাওলানা আব্দুল নবাব ভাই ইন্তেকাল করছে ইলহাম আসলো মাইকে একটি শোক সংবাদ কোন গ্রাম হাসিমপুর গ্রাম জনাব মোহাম্মদ হাশিম আলী হাসিমপুরের জমিনে হাসিমপুরের এই পূর্ব হাসিমপুর আজকে ওনার নিজ বাড়িতে উনি মরহুম অমক ইন্তেকাল করছে কিনা হাসিম মিয়া ইন্তেকাল করছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এইবার মরহুমের জানাজার নামাজ আশ্চর্য একই মাইকে ইমাম সাহেব বলতেছে মুয়াজ্জিম সাহেব বলতেছে মারা গেছে কিনা হাশিম আলী মারা গেছে কিনা নবাব আলী মারা গেছে কিনা রুহুল আমিন সিদ্দিকী মারা গেছে কিনা কথা কোন একজন আপনার নামই হলো বলো মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল 10টায় হবে এ ভাই সিলেটের মানুষ আপনারা জ্ঞানী মানুষ কি আশ্চর্যজনক মাইকের মধ্যে সেকেন্ডের মধ্যে মুসল দিছে একবার সেকেন্ডের মধ্যে এক প্যাচ মারে দিচ্ছে কারণ আর আপনার নামটা বলতেছে না বলতে জানাতে হবে কার মরহুমের বলবে রুহুল আমিনের জানাতে হবে এই বলে কথা কয় না এ আপনাকে রাখাই কি বলে কি বলে কি কয় নাম বলে নাম বলে না তাহলে আপনার নাম মৃত্যুর পরে নামটা পর্যন্ত বিলুপ্ত হয়ে গেছে বলে মারা গেছে অমর মরহুমের জানাজার নামাজ আসরের নামাজ বাদে হবে একই মাইকে সেকেন্ডের মধ্যে আপনার নাম বাদ দিয়েছে এই হলো আপনার আবার জিন্দেগি এইটা একটু ভাবেন আমি বেশি ওয়াজ দরকার নেই এইটা একটু চিন্তা করেন বয়া বয়া যাহারে মানুষ এত নাম যশ ক্ষতি আপনাদের যে ই মন্ত্রী ছিল খাদ্যমন্ত্রী ছিল কত মন্ত্রী ছিল আইরে বাবারে বাবা কত নাম কিন্তু মৃত্যুর পরে সঙ্গে সঙ্গে হয়ে গেছে মরহুম কি হয়ে গেছে যারা বলেন না মরহুম মারহুমা এই যে আমাদের মরহুম অমকের লাশ জানাজা হবে এটা একটু বুকে হাত দিয়ে একবার চিন্তা করেন সিদ্দিকী সাহেব কথাটা বললো এই কথাটা হাকিকত আমার আপনার নাম ঠিকানা জানি এই পর্যন্ত এই হলো আমাদের অবস্থা এইটার জন্য এত মস্তানি আইরে মস্তানি লুটতারাস হিংসা রেওয়া অহংকার মারামারি হাঙ্গামা লাগানোর তালে আছে আরে ভাই আপনার আমার জিন্দেগি তো একেবারে বরবাদ আমি আপনি যদি একটু বুঝতাম আরে মুসা আলাইহিস সালামের জামানায় এক মহিলা বয়া বয়া কাঁদতেছে হাওমা করে কাঁদতেছে তা কাঁদতেছে মুসা আলাইহিস সালাম ওই পাশে যাইতেছে মা তুমি কাঁদছো কেন ও মা তা বলছে বাবা কাঁদতেছি আমার ছোট ছেলে মারা গেছে কোন ছেলে মারা গেছে কথা কয় না কেন
ছোট ছেলে মারা গেছে, বাবা মা গো ছোট ছেলে মারা গেছে, ছেলের বয়স কত? 100 বছর। কয় বছর? 100 বছর। ছোট ছেলের বয়স কত? 100 বছর। তারপরে মা গো 100 বছর বয়স, তাও কাঁদছো? কয় বাবারে আমি ঠিক মতো কোলে ফিটে মানুষ করতে পারি নাই, আদর করতে পারি না, এই জন্যই কাঁদতেছি, আমার ছোট ছেলেটা মারা গেছে। মা গো তুমি বাড়ি যাও, তোমার দুনিয়া থেকে চলে যেতে বাড়ি যাও। বাবা বাড়ি যাবো কেমনে করে, আমার তো বাড়ি নাই। কি নাই? গাছতলা বয়া কাঁদতেছে। কোনে? কথা বলেন না, গাছতলা। তা বলছে মা গো তুমি বাড়ি যাও। বলছে বাড়ি যাবো কই বাবা, আমার তো বাড়ি ঘর দূর নাই, বাড়ি ঘর দূর নাই, বাড়ি ঘর করি নাই, বাস মানে মাত্র 2 দিনের জন্য ওর বাড়ি করুন। মার বয়স 500 বছর। কত বছর? আর ছেলের বয়স? ছোটটার বয়স আরো 2 আছে। কত? বাবার বয়স কত? দাদার বয়স কত? এখন বলতেছে মা গো বাড়ি কোনে? বাবা এই 2 দিনের জিন্দেগি বাড়ি করে কি আর ওই জন্য গাছতলায় কাটাই দিতেছে। মা গো তুমি কি জানো এমন একটা জামানা আসবে আখির নবীর উম্মতের বয়স হবে গড় 40, 30 থেকে 40, 50 বছর বয়স হবে। বাবা তারা কেতে আসবে দুনিয়ায়? আইবো আর যাইবো? কেতে আইবো? মা গো খালি আইবো না, তোমার 100 বছরের ফুলা এখনো বিয়ে করে নাই। কি করে নাই? হ্যাঁ জোরে বলেন, কি করে নাই? 100 বছর বয়স বিয়ে করে নাই, আর ওই 40-50 বছরে বিয়ে করবে, বিশাল বিশাল বিল্ডিং করব, এরপরে নাতি পুতির মুখও দেখবো। ঠিক কিনা? এখন 30 বছর 32 বছর 22 বছর বয়সে নাতিপুতি দেওয়া শুরু করছে, কারণ ক্লাস 6-এ পরে পড়ার মেয়ের হাত ধরে টানিয়ে বেরিয়ে চলে গেছে। বলেন ঠিক কিনা? 8-এ পরে 9-এ পরে বউ একটা নিয়ে চলে আসছে। ছেলে বাপে কয় কিনা রে, কয় আব্বা কাম সারছে, সঙ্গী করে ফেলছে। বাপে কয় ঠিক আছে তাই থাক। দেখা যায় বছর ঘুরতে না ঘুরতে নাতি একটা গেছে। ঠিক কিনা? মেয়ে হলে তো মোটামুটি ও আবার ওর মার মতো হাত ধরে চলে যাবে। ঠিক কিনা? কথা বোঝেন নাই আমার বাবারা? আজকে দেখা যায় আমরা 30 বছর 35-40 বছর যাই বয়স হয়েছে নাতি পুতির মুখ দেখতে। জোরে বলেন ঠিক কিনা? এইবার করছে নবী গো ওরা কি ঘর দরজা করবে? আরে ঘর দরজা মানে ওরা বাড়ি গাড়ি বিল্ডিং করবে। কে করবে? কিছু আমরা 500 বছর বয়স আমার বাড়ি করি নাই, ঘর নাই, গাছতলা কাটাইতেছি, আর এই 40 বছর বয়সে বাড়ি গাড়ি করবো? আহা, ঠিক সেই জামানা চলে আসছে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক সেই জামানা চলে আসছে। আমি তাকায় দেখতেছি চারিদিকের অবস্থা ভয়ঙ্কর। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামত যেগুলো বলছিল তার অধিকাংশ হয়ে গেছে, আর কয়টা বাদ? তার ভিতরে একটা খানে দাজ্জালের আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন, ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন, 3টা ভূমিকম্প, এই কয়েকটা বাদ আছে। কথা বুঝেননি? কয়েকটা বাদ আছে, আর বাকিগুলো অলরেডি পৃথিবীর ইতিহাসে জিনা ব্যভিচার যেভাবে বাড়ছে, যেভাবে অন্যায় বাড়ছে, যেভাবে খুন খারাপি বাড়ছে, এখন খুনের কোনো বিচার নাই, গায়ে বল যার মুল্লুক তার। আপনি আশ্চর্য পথে ঘাটে দেখি আইরে মারামারি হুড়াহুড়ি লেগেই আছে। কেন যেন আমার চোখের সামনে দেখতেছি মানুষ লাথি মেরে ফেলে দিচ্ছে, মানুষকে মারতেছে, কেউ প্রতিবাদ করতেছে না। সমাজ জাতি এমন একটা নোংরা পর্যায়ে চলে গেছে, বড় কষ্ট। জাহিলা জামানাও কবর থেকে লাশ উত্তোলন করা হয় নাই, আর এখন এমনই একটা জামানা আছে মরে গেলেও বেচারার বিচার মানুষে করতেছে। ঠিক কিনা? ঠিক কিনা? মরার পরে বিচার কে করবে? কথা বলেন। ফেরেশতা জিগাইব তোর রব কে, তোর দিন কে, তোর নবী কে। জিগানোর আগে মানুষই উঠাইতেছে কবর থেকে। কথা বুঝেননি? তুই জাহান্নামী, তোরে আগুনে পুরাই দিব। জোরে কর ঠিক কিনা? আইরে কপাল পুরা মানুষ। পৃথিবীর ইতিহাসে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা শুনি নাই, আপনারা শোনেন নাই, কোন জাতি শোনে নাই যে মানুষ মারা গেলে কবর থেকে লাশ উত্তোলন করে মানুষকে পুড়িয়ে দেয়। এটাও ঘটে গেছে বাংলার জমিনে। তার মানে আর আমার বাংলাদেশ ইসলাম বলতে কিছু নাই, এখন যা আছে সব দান্দাবাদ। জোরে বলেন ঠিক কিনা? একমাত্র হক্কানি ওলি আল্লাহদের দপ্তর আছে সত্য ইসলাম, তাও সুন্নি আকীদায় যে সমস্ত পীর মাশায়েখ আছে তাদের কাছে সত্য ইসলাম আছে। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হয়, অনেকেই বলবে যে হুজুর কথাগুলো বলতেছেন কারণটা কি? আমি ওই পাগলের পক্ষ নিতেছি না। অন্যায় করছে বিচার হোক,
দুনিয়ায় অন্যায় করছে বিচার করেন, দুঃখ নাই, তওবা করার সুযোগ দেন, ঠিক আছে, মরে যাওয়া পর ছেড়ে দেন, আমার রব্বে কারিম বিচার করবে। সে মানুষটা যদি খারাপ হয় বিচার তো আল্লাহ করবে, জাহান্নামে দিলে আল্লাহ দিব। আরে নবীর সামনে আমার রাসূলুল্লাহর সামনে এক ইহুদির লাশ নিয়ে যাচ্ছে, রাসূলুল্লাহ লাফ দিয়ে উঠে দাঁড়াইছে, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ এ তো ইহুদির লাশ। কার লাশ? যারা বলেন কার লাশ? ইহুদির। আমার নবীজি বলছে যদিও ইহুদির লাশ হয় ও তো মানুষ, আমি মানুষের সম্মানে দাঁড়াইছি। তাহলে মরা মানুষকে দেখে রাসূল দাঁড়িয়ে গেছে, আর আমরা সেই মরা মানুষটাকে উঠাইয়া কবর থেকে পুড়াইতেছি। তাহলে আমাদের অধিপতন হইতে হইতে কোথায় গেছে একটু হিসাব করে মিলায় দেখবেন বয়া বয়া। যেহেতু সিলেটের জমিন, এই জমিনে 360 জন আউলিয়া এসেছে, আপনারা শুনলে খুশি হবেন। এই জমিনে কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা ঢুকতে পারে না। আজকে যারা ফালাফালি করতেছে শুনে নাও, শাহজালাল ইয়ামানি যখন আসলো, আমি ওয়াজ কিন্তু মনে রাখবেন কই জায়গা রাখলাম, বুইলা গেলে আপনাদের লস। শাহজালাল ইয়ামানি যখন আসবে ইয়ামেন শহর থেকে মদিনা রওজা জিয়ারত করে মক্কা মদিনা হইয়া যখন এই সিলেটের জমিনে আসবে, গোরগোবিন্দ খবর পাইল যে একদল দাড়িওয়ালা টুপিওয়ালা আসতেছে। এ মৌলবী রাহুল, যারা আজকে ওলি আল্লাহর সঙ্গে দুশ্মনী করিস, আমার যুবক বাবারা একটু দিলের কান্ডা লাগায় তারপরে বিরোধিতা কর। এই সিলেট অন্য কোন ইসলাম চলতে পারে না, একমাত্র ওলি আল্লাহর ইসলাম চলবে। যেন বলা ঠিক কিনা? কেন চলবে সেটার মধ্যে হাকিকতটা বলে যায়। গোরগোবিন্দ শুনতে ভালো, শাহজালাল ইয়ামানি তার 360 জন আউলিয়া নিয়ে দাড়িওয়ালা টুপিওয়ালা আসতেছে। উনি প্রথমেই বন্ধ করে দিল, যদি মূর্তি পূজা যদি ঠেকায় রাখতে হয়, গোকে যদি মা বানানো হয়, দুনিয়ার মধ্যে চন্দ্রকে পূজা করতে হবে, চাঁদকে পূজা করতে হবে, গাছকে পূজা করতে হবে, পাহাড়কে পূজা করতে হবে, তাহলে গোরগোবিন্দ চিন্তা করলো শাহজালাল আসলে এগুলো বন্ধ করে দিব। এখন দাড়িওয়ালা টুপিওয়ালা, যারা টুপি মাথায় দিচ্ছেন তারা ভালো করে শুনবেন, যারা দাড়ি রাখছেন তারা ভালো করে শুনবেন, যারা পাঞ্জাবি গাইছেন তারা ভালো করে শুনবেন। তখন নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ, সব বন্ধ করে দিলেন, আর ঘোষণা করে দিলেন সিলেট জমিনের মধ্যে যেন কোনো দাড়িওয়ালা প্রবেশ করতে না পারে, কোন টুপিওয়ালা প্রবেশ করতে না পারে। সিলেট ভাইরা, আপনাদেরকে আসল ইতিহাসটা মানুষ জানায় না, এরা আপনাদেরকে গুমরাহি রাখছে, কারণ জানলে তো আপনারা ওলি আল্লাহর পক্ষে চলে যাবেন, এই জন্য আপনাদেরকে গুমরাহি রেখে দিছে। তখন শাহজালাল ইয়ামানি অনেক সাধনা করে 360 জন আউলিয়া নিয়ে সুরমা নদীর কিনারে আসলেন, এসে বসলেন। আয়সা দেখে সব রাস্তাঘাট সব বন্ধ, গাড়ি নাই, হেঁটে হেঁটে আসছে। আয়সা নদী পার হবে, নৌকা নাই, নৌকার মাঝি তালা মেরা থুইয়াও পড়ে বাড়ি যে ঘুমাইছে, সব ড্রাইভার গুলো বাড়ি যে ঘুমাচ্ছে। কারণ শাহজালাল হুকুম দিছে যদি কোনো দাড়িওয়ালা টুপিওয়ালারে কেউ পার করে তাকে হত্যা করা হবে, দাড়িওয়ালা টুপিওয়ালাকে যদি কেউ সাহায্য করে তাকে হত্যা করা হবে। এই ভয়ে, এই যে করোনা ভাইরাস আসছিল যেরকম ভয়ে সব ঘর ধরছিলাম, ঠিক একই রকম গোরগোবিন্দর ভয়ে সিলেটের সব এই পুরুষগুলো যুবকগুলো সব পলাইছে। কিন্তু শাহজালালকে আল্লাহ জমিনের মধ্যে আনছে। আবার আল্লাহ ডাক দিয়ে বলে ওলিদের কাছে আসে হাব, নবীদের কাছে আসে ওহি। যেটা বলেন ঠিক কিনা? যেটা আমি আয়াত পাঠ করেছিলাম মেরকাত ছেড়ে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে লাইয়া মউত, তাদের মৃত্যু নাই। আমার আল্লাহ বলেন আলা সাবধানানি চালা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, ওলি তো আল্লাহ বানায়। কে বানায়? আরো জোরে বলেন, কি বানায়? আল্লাহ বানায়। শাহজালাল ইয়ামানি, আপনারা দয়া করে ইশারায় কাজ করবেন। আল্লাহ কবুল, ভালো আছেন, বসেন সবাই। আল্লাহ উপজেলা চেয়ারম্যান সেবা আল্লাহ কবুল করুক। ভালো আছেন তাই না? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো। এই সমস্ত চেয়ারম্যান দরকার, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, দাড়িওয়ালা টুপিওয়ালা আল্লাহ মানুষের দরকার, কিন্তু দাঁড়ায় মতো এইগুলোর দরকার নাই। জোরে বলেন ঠিক কিনা? বোঝেন? কুলুফ পশ্চিম কেবলে এটা বোঝে না, কেবলা কারক এটা বোঝে না। এইগুলো যে সমাজের নেতা হয় সর্বনাশ করে দিব। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সাবধান, খুব সাবধান। এই পাশে কথা না, যেটা বলতেছিলাম, শাহজালাল ইয়ামানি উনি এসে দাঁড়াইলেন কোথায়? সুরমা নদীর কিনারায় দাঁড়ায় বলতে, রব্বে কারীম তুমি আমাকে সাহায্য করো, তুমি ছাড়া আমার কেউ নাই। আজকে তুমি পাঠাইছ আল্লাহ আমার রাসূলুল্লাহ সত্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। এখন এই পাহাড় নদী সব আমি অতিক্রম করে, বন জঙ্গল অতিক্রম করে আইলাম, এখন আমি যাবো কেমনে পারে? আমার রব্বে কারীম ঘোষণা করে এলহাম
ইলহাম দিয়ে, শাহজালাল ভয় নাই, তোমার নৌকা তোমার কাছে আছে, তোমার নৌকা তোমার কাছে আছে। নৌকাটা কি? তোমার জায়নামাজ। 2 রাকাত নামাজ পড়ো, সুবহানাল্লাহ বলেন না? জায়নামাজ বিছায়া 360 জন আউলিয়া 2 রাকাত করে নামাজ পড়লেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ার পর বসে আছে শাহজালাল ইয়ামানি। আমার আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে বলে, শাহজালাল দেরি করো না, ওই সুরমা নদীর উপরে তোমার জায়নামাজ ছেড়ে দাও, ছেড়ে দিয়ে পার হয়ে যাও। জায়নামাজ নদীর উপরে ছেড়ে দিয়ে 360 জন আউলিয়া সুরমা নদী পার হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার দেশের যে সমস্ত মৌলবীরা, যে সমস্ত দাড়িওয়ালা টুপিওয়ালা ভাইরা ওলি আল্লাহদের সঙ্গে দুশ্মনী করতেছেন, শুনে নেন, আপনাদেরকে এই দাড়িওয়ালা টুপিওয়ালা ভাইরা, আপনারা জানেন এই সিলেটের জমিনে ইসলাম কোন নবীগণ আনেন নাই, ইসলাম কোন নবীর সাহাবীরা আনেন নাই। এই সিলেটের জমিনে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ইসলাম প্রচারের জন্য আমার বাবারা, শাহজালাল এসে আজান দিল। এই প্রথম আজান হলো, আজানের পর গোরগোবিন্দর দালান খুশি খুশি পড়া শুরু করলো। আমার বাবার আজান দিল, অন্ধকার কেটে গেল। শুধু তাই নয়, সিলেটের ভাইয়ের আপনারা গরুর গোশত খান, আপনারা হাকিকত শোনেন, আপনারা বুরহানুদ্দিনের নাম শুনছেন? জোরে বলেন। এই বুরহানুদ্দিনের তার একটা ছেলে হলো, অনেকদিন সন্তানাদি হয় না, বিয়ে করলো। বিয়ের 21 বছরের মাথায়, 21 বছর বয়স, বিয়ের বয়স। বুরহানুদ্দিন নিয়ত করল, আল্লাহ তুমি যদি আমার একটা সন্তান দাও, আর এটা যদি ছেলে সন্তান হয় বা মেয়ে সন্তান হয়, তুমি যেটা দিয়ে খুশি আমিও সেটাই খুশি। তাকে আমি আমার এই পৃথিবীর মধ্যে কুরবানি কি করব, তার জন্য সুন্দরভাবে সুন্নাতে রাসূল আকিকা করব। আল্লাহ তাআলা 21 বছরের মাথায় এক সন্তান দিল, এক ছেলে হলো। সুবহানাল্লাহ বলেন না? এই ছেলেটা যখন হলো, বুরহানুদ্দিন গরু জবাই করে 7 দিন পরে